বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি আলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের প্রসঙ্গ দান, প্রকাশ্যে দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কোরআনে আছে সূরা বাকারার 271 নম্বর আয়াত, সূরা বাকারার 274 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন যে যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি তা কোনো অভাবগ্রস্তকে দান করো আর সেটা যদি গোপনে হয় সেটা তার থেকে উত্তম। তাহলে এখানে আল্লাহ পাক প্রকাশ্যে দানের কথা বলছেন। আমি আয়াতটা আবার বলছি, তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি তা গোপনে গোপনে করো এবং কোনো অভাবগ্রস্তকে দাও তবে তা আরো অধিক উত্তম। এখানে আল্লাহ পাক বলছেন যে প্রকাশ্যে দানের কথা, অথচ আমাদের দেশে কোনো আলেমেরা আজ পর্যন্ত প্রকাশ্যে দানের বিস্তারিত ব্যাখ্যা দেননি, বা দিলেও সংক্ষেপে কিছু কথা বলে গেছেন। আসলে প্রকাশ্য দান কি? আমি এই যে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করছি এবং দু একজন লোকের সাথে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম। আলহামদুলিল্লাহ একজন লোকের সাথে বিষয়টা উঠেছি। উনি বলছে, দেখেন, দানকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে প্রকাশ্য, একটা হচ্ছে গোপনে। প্রকাশ্য দান করবেন মসজিদ মাদ্রাসায়, আর গোপনে দান করবেন মানুষকে যে যে দান করবেন, ভাই বেরাদার, অসহায় লোককে যেটা দান করবেন সেটা হচ্ছে গোপনে। এবং উনি ওটার ব্যাখ্যা দিলেন। তবে আমি এটার ব্যাখ্যা আরো ভালোভাবে মাথার মধ্যে তখন আসলো যে আসলেই তো মসজিদ মাদ্রাসার দান প্রকাশ্য করবেন এই কারণে যে এখানে দুইটা বিষয় থাকে। একটা হচ্ছে মসজিদ মাদ্রাসা যখন আপনি প্রকাশ্য দান করবেন তখন সকলে এটা জানলো, কিছু লোক আছে সেটা উদ্বুদ্ধ হবে যে সে দিচ্ছে আমিও কিছু দিই। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আছে যে যাতে হিসাব রাখার জন্য মসজিদ ফান্ডে যে কত টাকা দিল, কত টাকা উঠলো, বা কি কার্যক্রম হলো, বা কমিটির লোকেরা কি করলো, কমিটির লোকেরা কিভাবে মসজিদ পরিচালনা করতে আছে, এই টাকা পয়সার লেনদেনের যে হিসাব কিতাব এখানে যাতে গরমিল না হয়, অর্থাৎ চুরির আশঙ্কা যাতে না থাকে, এই জন্য প্রকাশ্যে দান করলে হয়তোবা সেখানে ভুল হবে কম, বা এরা হিসাব কিতাব ঠিক মতো রাখবে। আর যদি গোপনে যদি আপনি মসজিদ মাদ্রাসা দান করেন, এটা বললে তো অনেকের গায়ে লাগবে যে মসজিদ মাদ্রাসা যদি কেউ দান করেন, ধরেন আপনি কোনো এক হুজুরকে মসজিদের জন্য গোপনে কিছু টাকা দিলেন, ওই হুজুর মসজিদ ফান্ডে টাকাটা জমা না করিয়া যদি সে তার পকেটে রেখে দেয় বা সে খরচ করে, সে যদি মনে করে যে আমি এখন টাকাটা খরচ করব, পরে দিয়ে দিব, এরকম পরে দিয়ে দিব করতে করতে হয়তো বা তার মতো আসে যেতে পারে। এরকমও ঘটনা ঘটতে পারে, যেটা হয়তো আমাদের জানার কথা না। তারপরও আমরা হয়তো কিছু ক্ষেত্রে এগুলো দৃষ্টান্ত নাই এমন নয়। তাহলে আশা করি বুঝতে পারছেন যে আল্লাহ পাক কেন প্রকাশ্যের কথা বললেন। প্রকাশ্যে দান করা ভালো, আবার বলছেন গোপনে দান করো যদি সেটা অভাবগ্রস্ত অসহায় লোকদেরকে যদি আপনারা দান করি। তাহলে এখান থেকে দুইটা জিনিস আমরা জানলাম, যে প্রকাশ্যে দান আর গোপনে দান। আজ এই বিষয়টা তবে একটা কথা থাকে যে দান করলে কি লাভ। এ প্রসঙ্গে হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দান করলে দানের মাধ্যমে আল্লাহ পাকের রাগ দমন হয়, এবং দানের মাধ্যমে বিপদ আপদ দূর হয়, বা দানের মাধ্যমে কঠিন বিবাদ, কঠিন কোনো সমস্যা থাকলে সেটা আল্লাহ পাক কেটে দেন। তাহলে দানের মাধ্যমে আল্লাহ পাক বলছেন তোমাদের কিছু পাপ মোচন হয়। তো পাপ মোচন হওয়া মানে কি? পাপের কারণে মানুষের বিপদ আপদ আসে, তাহলে আর দান করলে ওই পাপটা মোচন হয়ে যায়, আর পাপ মোচন হলে আর বিপদ আপদ আসবে না। আজ এ পর্যন্ত এই বিষয়টা আলহামদুলিল্লাহ আপনারা, আর যারা আসলে বিশ্বাস করে না তাদেরকে কোরআনের রেফারেন্স দেওয়ার পরেও বিশ্বাস করে না যে কোরআনে এত নম্বর আয়াতে এই কথাটা আল্লাহ পাক বলছেন। ওই দিন বলতে চাইছিলাম এক জায়গায় না, অনেকের এই কথাটা যারা কোরআন পড়ে নাই বিশ্বাস করবে না যে প্রকাশ্যে দানের কথা আল্লাহ পাক বলছেন। তারা মনে করে গোপনে, যারা শুনছে সারা বছর হুজুরের কাছ থেকে গোপনে দান করো, গোপনে দান করলে এই সব, তারপরে এইভাবে তারা সবসময় গোপনের কথাই শুনছে, হুজুরা গোপনের কথাই বলছে, প্রকাশ্যে দানের কথা বলে নাই। তো এই কারণে অনেকে জানেই না যে গোপনে প্রকাশ্যে দান করা যে ভালো আল্লাহ পাক বলছেন। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।